হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অর্ডার মতো নোটিশ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট লাস্ট যে অর্ডার দিয়েছিল সেখানে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের জন্য ইস্যু নোটিশ প্রকাশ করতে বলেছিলেন। যারা অযোগ্য তাদের জন্য সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই বিষয়ে তাদের অবগত করার জন্যই এই নোটিশ। কি কি আছে আজকের এই নোটিশে? বাংলা ও ইংরেজি নিউজ পেপারে নোটিশ প্রকাশের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন এই উভয় পেপারেই নোটিশ প্রকাশ করেছে। আজ কি কি আছে এই নোটিফিকেশনে বিস্তারিত দেখবো আমরা। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত নোটিফিকেশনে কি কি উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন আমরা সরাসরি দেখে নিই। তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25,000 প্লাস শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলার নির্দেশ মতো তারা যে নোটিশ প্রকাশ করেছে সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই নোটিশটা আজকের বাংলা এবং ইংলিশ নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশনটা একটু ঝাপসা রয়েছে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি নোটিফিকেশনটা এর মধ্যে কি কি রয়েছে, বিস্তারিত দেখার চেষ্টা করব। তো কিভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে একটু ঝাপসা রয়েছে। তো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিল জুরিডিকশন, তো বলা হচ্ছে যে পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিল সিভিল যে নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ মামলার যে কেস নাম্বারগুলো রয়েছে, ফাইল নাম্বারগুলো রয়েছে বা ডায়েরি নাম্বারগুলো রয়েছে, তার বিস্তারিত এখানে ডায়েরি নাম্বারগুলো পরপর উল্লেখ করা রয়েছে। উইথ প্রেয়ার ফর ইন্টারিম রিলিফ। তো এই মুহূর্তে যেহেতু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা পিটিশনার রয়েছে, তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে বা চ্যালেঞ্জ জানিয়েছে, সেহেতু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা হচ্ছে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এর নিচে কি রয়েছে নিচে আমরা দেখব। তো কাকে কাকে করা হয়েছে টু দিয়ে দেখুন, প্রথমেই রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তার ডিটেলস এখানে অ্যাড্রেস রয়েছে এবং তাকে যে ইস্যু নোটিশ পাঠানো হয়েছে বা করা হচ্ছে সেটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্য দিয়ে জানানো হচ্ছে। তো যারা যারা পিটিশনার রয়েছে, রেসপন্ডেন্ট রয়েছে সুপ্রিম কোর্টে, তারা এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছে, অর্থাৎ যারা মামলা করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদের প্রথমের দিকে নাম রয়েছে। এবং সেকেন্ড একটি এসএলপি রিনা কর্মকার, তার এসএলপি নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং তার পিটিশনার রয়েছে এই যে রিনা কর্মকার, তার ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি এবং এসএলপি নাম্বার পরে আরেকটা এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি বৈশাখী ভট্টাচার্য, মলি রয় রয়েছে এখানে নাম। তো এই সমস্ত মামলাগুলোর পিটিশনার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, পিটিশনার নাম্বার 1, রেসপন্ডেন্ট নাম্বার 1, এরকম 1 2 3 4 5 6 এভাবে কিন্তু পিটিশনার এবং কারা কারা রেসপন্ডেন্ট রয়েছে সেগুলো কিন্তু এভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে আরেকটি এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি শান্তনু বিশ্বাস, তারপর আরেকটি এসএলপি এখানে দেখা যাচ্ছে লক্ষ্মী তুঙ্গা, তার মামলার সঙ্গে রেসপন্ডেন্ট কে রয়েছে, রেসপন্ডেন্ট নাম্বার 1 2 3 এভাবে কিন্তু পরপর নামগুলো উল্লেখ করা রয়েছে। তো একটা পেজের একটা সাইড আমরা দেখলাম, ওই পেজেরই সেকেন্ড পার্ট রয়েছে, সেকেন্ড পার্টের সমস্ত রেসপন্ডেন্ট পিটিশনার তাদের অ্যাপিলের নাম্বারগুলো রয়েছে, নামগুলো রয়েছে। এটা আমরা থার্ড পার্ট দেখতে পাচ্ছি ওই পেজেরই, এটা আমরা ফোর্থ পেজ দেখতে পাচ্ছি, ফোর্থ পার্ট। একটা পেজের 4টি পার্ট করে করে এভাবে কিন্তু নামের লিস্ট অর্থাৎ রেসপন্ডেন্ট এবং পিটিশনারের নাম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো পরে আরেকটা পেজে এসে আমরা দেখুন এখানে একটা পার্ট রয়েছে, এখানে আরেকটা পার্ট 2 নম্বর পার্ট, এখানে 3 নম্বর পার্ট, এখানে 4 নম্বর পার্ট, প্রত্যেকটা পেজে 4টি করে কলাম করে দেওয়া হয়েছে। আরেকটা পেজে আমরা চলে এসে এখানেও 4টি পার্ট রয়েছে। তো এইভাবে টোটাল 10টি পেজ এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এই 10টি পেজে টোটাল যে কতগুলো মামলা রয়েছে সেই মামলার যারা পিটিশনার রয়েছে এবং এই মামলা যারা রেসপন্ডেন্ট রয়েছেন প্রত্যেকের নাম, রেসপন্ডেন্টের নাম্বার রয়েছে এখানে এবং তার অ্যাড্রেসগুলো রয়েছে। এবং সেই সঙ্গে লাস্টে দেখুন নতুন সংযোজন করা হয়েছে, এই পজিশনটা আমরা দেখবো, বেশ কতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট লাস্ট যে অর্ডার দিয়েছিল সেই লাস্ট অর্ডারের বিষয়বস্তুগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা ইতিমধ্যে আমরা বিষয়ে বিস্তারিত অ্যানালাইসিস করেছি। তো সেহেতু এই অর্ডার কপিটা আর বিস্তারিত আমরা অ্যানালাইসিস করছি না, তবে আমি একবার করে দেখিয়ে দেবো যে লাস্ট এখানে অর্ডার কপির মধ্যে ডিটেলসটা তুলে ধরা হয়েছে কিনা। তো আমরা সরাসরি চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন সুপ্রিম কোর্টের যে টেবিলটা তুলে ধরা হয়েছিল যে কতগুলো ওর মধ্যে ইলিগ্যালিটিস রয়েছে, কতগুলো অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, কত টোটাল রেকমেন্ডেশন করা হয়েছিল নবম দশম একাদশ দশম গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা অ্যালিগেশন 993 জন দেখতে পেয়েছি, 9-10-এ 810 জন দেখতে পেয়েছিলেন, 11-12-এ গ্রুপ এখানে গ্রুপ সি পোস্টে দেখতে পেয়েছিলাম 783 জন এবং গ্রুপ ডি পোস্টে 1741 জন। তো কোন লেভেলে কত পরিমাণ ইলিগ্যালিটিস হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখান থেকে। তো অর্ডারের 31 নম্বর পয়েন্টেই সেখানে কিন্তু উল্লেখ করা ছিল ইস্যু নোটিশ, প্রত্যেককে ইস্যু নোটিশ জানাতে হবে এবং 32 নম্বরে সেখানে উল্লেখ করা ছিল যে নোটিশ জানাতে হবে যে ইংলিশ এবং বেঙ্গলি নিউজ পেপারে সেখানে সমস্ত প্রসিডিংটার উপর ব্যাপকভাবে নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার অর্ডার সেখানে 32 নম্বর পয়েন্টে উল্লেখ করা ছিল এবং পরবর্তী হিয়ারিং এর ডেট এবং ফাইনাল ডেট ছিল, ফাইনাল ডিসপোজ
ফাইনাল শুনানির ডেট ছিল 16 জুলাই 2024 তারিখ। তো এই নোটিশগুলো কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে পরিষ্কারভাবে নিচের দিকে কিন্তু রয়েছে। কপি টু কাকে কাকে ফরওয়ার্ড করেছে দেখুন, পরপরগুলো এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নামগুলো। এবং লাস্টে ইম্পর্টেন্ট নোটিশ লিগাল এইডস এখানে উল্লেখ করা রয়েছে বেশ কতগুলো পয়েন্ট। তো এভাবেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু বাংলা এবং ইংরেজি নিউজ পেপারে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। 25,000 প্লাস শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল সংক্রান্ত বিষয়ে তারা নোটিফিকেশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রকাশ করে দিল। বিস্তারিতটা আমরা দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।